আজকের ব্লগটা মাদাম তুসো মিউজিয়াম ব্যাংককের ওপরে। এই মাদাম তুসো মিউজিয়াম তো পৃথিবীর বিভিন্ন জায়গাতে রয়েছে, আপনারা জানেনই, কিন্তু এখানেরটা বেশ সুন্দর এবং বেশ বিখ্যাতই। এটা 4th ফ্লোর সিয়াম ডিসকভারি মলের মধ্যে রয়েছে। মলেরই 4th ফ্লোরে আপনি চলে যেতে পারেন, সেখানে গিয়েও আপনি টিকিট কাটতে পারেন, আপনি অনলাইনও কাটতে পারেন। আমি অনলাইন কেটেছিলাম বলে একটু কম পড়েছিল, তাও 2200 টাকা করে পার পারসন পড়েছিল, কিন্তু ওখানে গিয়ে কাটলে বেশ বেশি। জেনারেলি বলা হয় যে 700 ভাটের মধ্যে টিকিট পাওয়া যায়, কিন্তু আমি কখনোই 700 ভাটে পাইনি আর কি। আগে পেয়েছিলাম, কিন্তু এবারে আমি 700 ভাটে পাইনি। যাই হোক, এটা একটা প্রিমিয়ার ওয়্যাক্স মিউজিয়াম। এখানে পৃথিবীর বিভিন্ন মানুষের, সেলিব্রিটিদের এখানে মূর্তি রয়েছে, রিয়েলিস্টিক ফিগার, এগুলো এক একটা স্পোর্টস আইকনসের ফিগার্স রয়েছে, হিস্টোরিক্যাল লিডার্সের ফিগার্স রয়েছে, থাই কিছু সিগনিফিক্যান্ট ফিগার্স যারা সেখানে থাইল্যান্ডে, তাদের কিছু মূর্তি রয়েছে এখানে। এটা খোলা থাকে সকাল 10টা থেকে 9টা পর্যন্ত রাত্রে, এবং মোটামুটি 1.5 ঘন্টা লাগে এটা ঘুরতে। আমাদের ভারতীয় অনেক খেলোয়াড়, অনেক ফিল্ম সেলিব্রিটিসদের এখানে মূর্তি রয়েছে, দেখেই সেটা ভীষণ ভালো লাগলো। আপনি লাইভ ইন্টারাক্ট করার মতো করে এরকমভাবে ছবি তুলতে পারেন ইনস্টার জন্য। আর এই জায়গাটা মোটামুটি আপনি আপনার বাকেট লিস্টে রাখতেই পারেন, কারণ এটা বেশ সুন্দর জায়গা। বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বড়দেরও বেশ ভালো লাগবে। ব্যাংকক তো খুব হ্যাপনিং জায়গা, সেখানে শপিং করে যদি ধরুন খুব হাঁপিয়ে গেলেন, আর স্ট্রিট শপিংয়ে তো হাঁপিয়ে যাওয়ার মতোই, আর ভীষণ গরম থাকে সারা বছর এখানে, তখন আপনি এখানে চলে আসতে পারেন একটুর জন্য, রেস্ট নেওয়ার জন্য, একটু ঘোরার জন্য, কারণ এটা এসি একটা জায়গা, আর বেশ ভালো লাগবে আপনার ঘুরতে বেড়াতে। আমাদের দেশের সাথে যেহেতু থাইল্যান্ডটা একবারে কাছাকাছি, তো সেই কারণে আমাদের দেশের প্রচুর সেলিব্রিটির আপনারা এখানে মূর্তি পেয়ে যাবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলে একটা লাইক দিয়ে দেবেন।